আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতেছি, এটা হলো কলই শাক। এটাকে এখন আমরা বাছবো, সবাইকে সমান সমান ভাগ দেওয়া হয়েছে। আর এটা হলো আমার মামি, এটা হলো আমার দিদি, এটা হলো আমার বাবা, এটা হলো আমি। আর আমার ভাইয়া তখন শাক বাছলো। যাই হোক, সারা এখন কি সুন্দর করে শাক বাছতেছে। চ্যালেঞ্জ শুরু করব। যাই হোক, এখন আমরা চ্যালেঞ্জ শুরু করছি। এই তুমি আগে বাছতেছো কেন? তোর বাবা তো চ্যালেঞ্জ করতে, তোর বাবা তো বেশি চ্যালেঞ্জ শুরু করতে। ঠিক আছে, একটা একটা করে বাছতে। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা একটা করে বাছতে হবে। এটা হচ্ছে চ্যালেঞ্জের রুলস। আর বাইরে সামনে রাখবি, ঠিক আছে? আর আজকে কোনো শাস্তি হবে না। আচ্ছা বাদ দে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে শুরু করি। আচ্ছা 1 2 3 বাধা থাকলে জরিমানা, তারপর নতুন করে আরেক আইডি বাছানো। মাথা নিতে একবার, মাথা একবার তো স্নান করে আবার তাই। পাকা পাতাগুলো যে দিবে তারও জরিমানা হবে। তাদের বাসি হেরে যাবি তো। আমি আর মামার পাশাই খাই না। আমি কিন্তু এই জায়গাটা কি মালে তো মামা, আমি কিন্তু এটার ভিতর রাখতেছি। মামি এটা কিন্তু আমি এটার ভিতর রাখতেছি। কেন? আচ্ছা ঠিক আছে, রাখ। খালি যার আগে শেষ হবে তার। ঠিক আছে, আর শেষ হলি হয়। এটা সরা জানো বাস বাস এই বড় কথা। আরে রুই না নাকি আর মজা ওর মজা। তাদের করে বাসেন, তাছাড়া হয় না তো। তাড়াতাড়ি হয় না তো। আমারটা দিন দিন উঠেছ সবারটাই ভাই আজ দূরে ডাক দাও, হাসি দাও। এইলা চলে যাচ্ছে যে এই জন্য তো একটা হাসি দাও ভাই। এইলা না থাকলে ঠিকই পারতাম। হাসি দাও। আমরা একটু বাতে কথা কম ফোন। আমার মনে যে বাবা পারবো, বাবা শেষ। তোর বাবা আগে থেকে গেছে। এই তো বাবা ওর দিক থেকে বেঁচে নিছে আর সমস্যা নাই, তুমি আরেকটু যাও। আমি দিতে দিই। তোর বাবা রয়ে গেছে যা। এই আবার দোলা কত বড় দিয়ে হবে। দোলা আপনি এই তো ভাগ করছেন, আমি ভাগ করছি না। এসে দিছে আমার। এই এইটা আর দেখ বাবাটা দাও। তো তুই নে তোর মামির যে আই বসে থাক। এলে বলে গেছে এটা আমার আর মামির কোনো কিছু নাই, আমার আর মামির মধ্যে চ্যালেঞ্জ। সমান থাকলে দেখতে পারতাম। এই বদি যে দেশে খেয়ে যাবে। ওই যে তো বড় বড় যেমন বেলা খেতে দরকার নেই। আমরা তো ভালো করে জানিস একবারে। একটা বাস হয়ে গেছে গা। না তোমরা কেউ পারবে না। এই যে দেখেন, এই যে পাতা আছে। কোন পাতা আছে? একটা পাতা নেই। ওই যে বড় বড় করে কত পাতা থাকে। আরে নরম জিনিস আর কত মনে। হ্যাঁ নরম জিনিস। আমি জিতে গেছি, এটা বড় কথা। আমিও জিতে গেছি। আমার অলরেডি শেষ। তুই তো বাবা রে কত দিছ? আমি আমার বাবাটা দিছি না বড়। ওটা বাবা আগে বাচ্চা দেখে। এই বাবা ওটা দিয়ে দাও। এটা শেষ হলো না। কি জানি আমি যাবি পাতা আছে এটার মধ্যে। ভগবান অর্থে তুই কি করতে বল। আচ্ছা অন্য করে তার দরকার নাই অর্থে। অর্থে আমরা খাবো না আমরা। আরে আমি আস্তে আস্তে করতেছি। এই গেল ওটা পড়ে গেল। ঠিক আছে, এই করতে গেলে সমান করে ভাগ করে সুন্দর করে নেবেন না আগে থেকে। আগে থেকে প্ল্যান এই ভাগ করছিলাম বুঝে, এটা আবার দাঁড়ায় দেশ উল্টা পাল্টা করছে। না এই এইলা জেলে তো সবাই মিলে নিতে, তারপর ভালোটা এরে জেলে তা কই না আমি আটি ভাগ করে দিছিলাম। আমি মিশে এটা যা হইছে আমার ঠেকা নেই, আমি জিতে গেছি কে বেশি। না আরে কত কেন হইছে? ওই জায়গা থেকে নিয়ে যাব নাকি? এই যে রইছে আরো। মার করে হইছে। এগুলা করো, এগুলা বাসে দেখ মাসছে কেন? হ্যাঁ? এই শারু, আমার শেষ। ক্যামেরার মাথা আমি জিতে গেছি। আমি তারপরে আসছি, তারপরে দাদা মা খাওয়া লাস্ট করে গেল। যাই হোক, এখন আমরা গিফট দাও। গিফট দিমু দাদা। এম নাই কথা যে তোমরা আগে এই বলে যে আমি গিফট দেশি যাবি। কাপড় তোমার গিফট করছি। গ্রামের বাড়িতে যাবে, দেখো আমি কেমন করে আসতেছি। গ্রামের বাড়ি ছিল তো একটা টাচ ফোন গিফট করো। এই যে আমাদের গিফট দেখো। এখানে এসে পুরো গ্রামের বাড়িতে প্যাকেজ সুন্দর আছে আমার আগে হয়ে যায় সব বাসা বসে। এটা না আমার কি দুজন রাঁধতে নাই গেলে আমি কি করব? এই যে দেখো আমার সবটি শেষ। শারু, এই যে আমারটা এইটা যেটা যে দিদি আজকে কিন্তু আমি পেরে গেলাম গা। ভালো আছে পারছো। আচ্ছা ঠিক আছে তো দাদা, তোমরা বাসা এই ভালো করে বাসা বসে নেক করে ভালো করে। জায়গাটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আর আজকে দুপুরে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি, হচ্ছে
চাপা শুটকি দিয়ে সিমের চচ্চড়ি মানে মাখা মাখা ঝোল হবে, মানে আর হচ্ছে গাছ আলু বাটা, পেঁয়াজ রসুন দিয়ে গাছ আলু বাটা হবে, আর হচ্ছে টকের তরকারি। তো চলুন রান্নাটা শুরু করে ফেলি। আর এখানে চিংড়ি মাছটা ভাজি করতেছি, আর চিংড়ি মাছটাকে কিন্তু আমি একেবারে জিরে দিয়ে সম্বার দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন লাউটা দিয়ে দেব। এখন এর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দেব। আমার মনে হয় না এই হলুদ মরিচ লবণ প্রতিদিন বলার দরকার আছে, মানে মহিলারা আপনারা যারা রান্না করেন তারা তো ভিডিও দেখলেই বুঝতে পারেন যে এখন এটা দেয়া হচ্ছে বা কোন কোন মশলাটা ঠিক কখন কখন দিতে হয় বা দেয়া হচ্ছে। তো এখন এটাকে কষিয়ে নিয়ে আমি দেব হচ্ছে ঝোল। তো এই মিষ্টি কুমড়া তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে জিরে বাটা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি কিন্তু একটা বিখ্যাত খাবার, মানে লাউ চিংড়ি বা চিংড়ি মাছের যে কোনো তরকারি রান্না করা হোক না কেন, মানে চিংড়ি মাছের স্মেলটাতে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়, মানে খুবই ভালো লাগে খেতে। আর এই পাশে আমি টকটাও বসিয়ে দেব, সম্বারটা দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে সব মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দেব। আর আজকে হচ্ছে জলপাই দিয়ে টাকি মাছের টক রান্না করা হবে। আর ওইদিকে সবজিটা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিলাম। আর এখন এটাকে ঝোলটাকে ঠিক মতো জাল দিয়ে এর মধ্যে মাছটা দিয়ে দেব। আর আমি তো আগেই বলেছিলাম যে টকে কিন্তু কোনো মশলাই লাগে না, খুবই ইজি রেসিপি, কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তো মাছটা দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে একটু ঘন ঘন হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আর এখন রান্না করব হচ্ছে চাপা শুটকি দিয়ে সিমের ও মাখা মাখা ঝোলটা। তো সোমবার দিয়ে আমি চাপা শুটকিটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে সিমগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন হলুদ মরিচ লবণ আর পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে এটাকে মানে একটু জল দিয়ে সেদ্ধ করব। দেখতে পাচ্ছেন এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রসুন বাটা বা রসুন ছেঁচা দিয়ে দেব। শুটকির চচ্চড়িতে কিন্তু রসুন ছেঁচাটাই মনে হয় ভালো লাগে, মানে রসুনের স্মেলটাই বেশি ভালো লাগে আমাদের কাছে, সেটা মনে হয়। এখন আপনাদের কাছে কি মনে হয় জানি না, এটা যার যার রুচির ব্যাপার। তবে আমাদের রেসিপিগুলো আপনারা ফলো করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে আমি আলুটা বাটবো। তো এটা হচ্ছে গাছ আলু, এটা সেদ্ধ করে নিয়েছি। আর এটার ভেতরের অংশটাই যে এরকম বাটলে পরে এরকম সাদা সাদা হয়ে যায়। তো আমি রান্না বান্না শেষ করে ফেললাম। এখন হচ্ছে বাজে সকাল 10টা। তো আমি এখন ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। নর্মালটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করব। আর আমরা কিন্তু এই
ডিপ ফ্রিজে মাছ রাখি না, আমাদের আরেকটা আলাদা ডিপ ফ্রিজ আছে, ওইটার মধ্যে ওটা শুধু ডিপ ফ্রিজ। তো ওইখানেই মাছ মাংস রাখি। এই ডিপ ফ্রিজে শুধু শুকনো খাবারগুলো থাকে, যেমন ধরেন আইসক্রিম, দুধ কিংবা আলু সেদ্ধ করে রাখলে এর মধ্যে রেখে দিই। তো আমার ফ্রিজটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ফ্রিজটাকে ভালোভাবে গুছিয়ে একটু রেখে দেব। তো আমরা ফার্স্ট যে তাকটা সেখানে আমরা ফল কিংবা যে রান্নার তরকারিটা বেঁচে যায় সেগুলো রাখি, আর সেকেন্ডটায় রাখি হচ্ছে ফলমূল, আর তারপরেটায় হচ্ছে সবজি থাকে নিচে, একদম নিচে ড্রয়ারে থাকে সবজি, আর তার উপরেটাতে আমরা সবজি রাখি, আর পাশে থাকে ডিম, রুটি কিংবা কেক, এগুলাই থাকে। তো আমার ফ্রিজ পরিষ্কার এবং গুছানো হয়ে গেল। তো এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকেই অসংখ্য 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 ধন্যবাদ।